যারা ইউটিউবে কাজ করছেন তাদের জন্য আজকে আমি আসলে একটা গুড নিউজ দিতে যাচ্ছি, যে গুড নিউজটা অনেক বেশি হয়তো বা হেল্পফুল হবে, বা অ্যাডসেন্সের সাথে যারা কাজ করেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে কিছু আপডেট বা কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি, যেটা আপনাদের ওয়ান কাইন্ড অফ গুড নিউজ বা সুসংবাদ বলা যায়, যেটা অনেক বেশি হেল্পফুল হবে। অনেকেই ম্যাক্সিমাম টাইমে এই ধরনের প্রবলেমের কারণে, অনেকে দেখা গেছে যে এই ধরনের কিছু ছোট ছোট ভুলের কারণে তাদের অ্যাডসেন্স ডিজেবল হয়ে যেত, বাট এখন থেকে আসলে এই নিউজটা জানার পর আমার মনে হয় আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল ছিল, আগে কি হতো, এক মাস আগেও যে কোনো একটু থেকে একটু হলেই আপনার হচ্ছে অ্যাডসেন্স ডিজেবল, একটু থেকে একটু হলে অ্যাডসেন্স ডিজেবল। আপনি ব্লক করতেছেন, সেটার মধ্যে কোনো জায়গায় হ্যাকিং লেখছেন, এই লেখছেন সেই লেখছেন, এই কারণে অ্যাডসেন্স ডিজেবল। আপনি টুকটাক ছোটোখাটো কোনো ভুল করেছেন, যেই কারণবশত আপনাকে কী করছে, ডিজেবল করে দিচ্ছে। অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়া মানে হচ্ছে অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি ইউটিউবের কাজ শেষ, ব্লগিংয়ের কাজ শেষ, সব কিছুর কাজ শেষ ধরা। সো এই ক্ষেত্রে আসলে অ্যাডসেন্স তাদের পলিসিতে একটু চেঞ্জ আসছে। সেটা হচ্ছে, আমি আপনাকে ওই লাইন বাই লাইন না বলে আমি জাস্ট আপনার মানে সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে এখন থেকে আপনি যদি ভিডিও দেন, সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটার জন্য আপনাকে ওয়ার্নিং করা হবে, সেটার জন্য আপনাকে ওয়ার্নিং করা হবে। এটা আপনি যদি কোনো এমন কোনো কন্টেন্ট দেন যেটা আসলে মানে সিস্টেমের বাইরে, তাহলে সেই কন্টেন্টটা ডিসেবল করে দেওয়া হবে, বা সেই কন্টেন্টটাতে হচ্ছে মনিটাইজেশন অফ করে দেওয়া হবে, বা আপনার চ্যানেলের প্রবলেম হতে পারে, বাট আপনার অ্যাডসেন্সের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হবে না, বা ওই ভিডিও বা ওই কন্টেন্ট থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। বাট আগে কি ছিল, ছোটোখাটো একটু ভুলের জন্যই অ্যাডসেন্স সরাসরি ডিসেবল হয়ে যেত। বাট এখন থেকে কিছুটা মানে আপনার হচ্ছে একটু বড় ধরনের যদি কোনো ভুল করেন, বড় ধরনের মানে আপনি কন্টিনিউয়াস দিতে আসেন, তাহলে সেই ক্ষেত্রে তো অ্যাডসেন্স ডিসেবল হবেই। বাট আপনি যদি ছোট ছোট ভুল করেন, মানে প্রতিনিয়ত না, ছোটোখাটো একটা ভুল করেছেন, এই কারণে সরাসরি ডিসেবল হবে না। এই ক্ষেত্রে ওই কন্টেন্টটার ক্ষেত্রে অ্যাড শো করা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে তাদের যে ফ্যাসিলিটিস আছে, অ্যাডসেন্সের যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো ইউজ করতে পারবেন না ওই কন্টেন্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে যদি কোনো রেস্ট্রিকশন কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিসেবল হয়ে যেতে পারে। বাট সিম্পল কথা, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার ক্ষেত্রে একটা দুইটা রিজন না, এখন থেকে একটু বেশি রিজন লাগবে, বা একটু বেশি ভুলের পরিমাণ থাকতে হবে, বা একটু মানে খারাপের পরিমাণ বেশি থাকলে তারপরে যে হচ্ছে অ্যাডসেন্স আপনার হচ্ছে ডিসেবল হবে। তার মানে হচ্ছে ইউটিউব বলেন বা আপনি অন্য প্ল্যাটফর্ম বলেন, অ্যাডসেন্সের বা গুগলের কাজের সাথে আপনি কিন্তু আস্তে আস্তে একটু শিথিল হচ্ছে, তার মানে আপনার কাজের ক্ষেত্রে তৈরি হচ্ছে। সো আই থিঙ্ক সো আপনারা যদি এখনও ইউটিউবে কাজ করার চিন্তা করেন বা ব্লগিং এর কাজ করার চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে স্টার্ট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। সো এর মানে এই না যে আপনি যে কোনো উল্টাপাল্টা কন্টেন্ট দিবেন আর আপনার অ্যাডসেন্স ওই কন্টেন্টটা বাদ দিবে, বাকিগুলো চালাবে, এরকম করতে থাকবে কন্টিনিউস, এরকম না। হয়তো বা এক দুইবার ওয়ার্নিং খাবে, 3-4বারের ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাডসেন্স ডিসেবল হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার মতো হচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, বেশি দিন কাজ করার জন্য চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে হচ্ছে আপনি একটা কিছু ফল পেতে পারেন। বাট ওই অল্পতেই আসলে অনেক কিছু করে ফেলতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে মানে যদি উল্টাপাল্টা ওয়ে আপনি হচ্ছে সিলেক্ট করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বিপদে পড়বেন। সো আজকে এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।